আগে তো হামলা হতো, মারামারি হতো, হ্যাঁ, এই জিনিসগুলো একটু কমে আসছে, এটা একটা ভালো দিক। এবারের যে নির্বাচনের আমেজটা এখন থেকে শুরু হবে, এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই। তাহলে কেউ যদি আপনি ফ্যামিলি কার্ড দিয়ে যদি আপনাকে বাধা না দেয়, তাহলে আপনি তারা যদি বিকাশ নাম্বার নিতে চায় তাহলে আপনি বাধা দিবেন। এটি তো আপনি 17-18 বছর আমরা দেখেছি। আমার প্রশ্নটা ডক্টর জাহিদুর রহমান সাহেবের কাছে, সেটা হলো যে আমরা এবার নির্বাচনে অনেক বহিরাগত প্রার্থী দেখছি, বিশেষ করে ঢাকার মধ্যে গুরুত্বপূর্ণ জায়গায় অনেক বহিরাগত ক্যান্ডিডেট। তো ওনারা যদি নির্বাচনে জয় লাভ করার পরে কি ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারবে কিনা? মানে আপনি কাকে বহিরাগত দেখেছেন, এর নাম একজনের দুজন নাম বলবেন? এটা ডক্টর জাহিদুর রহমান সাহেবের কাছে প্রশ্ন। না, আপনি কাকে মানে কোন প্রার্থীকে বহিরাগত মনে হচ্ছে, এটা নামটা বলবেন? যেমন আপনার বডি হাজার, আচ্ছা, ঢাকা 13। আপনার অন্য এলাকায়, আচ্ছা, আপনি এক এলাকার বাসিন্দা, অন্য এলাকায় প্রার্থী হচ্ছে, এটা তো? হ্যাঁ হ্যাঁ, যেহেতু উনি এইখানে স্থানীয় কারোর সাথে তার কোনো সম্পর্ক পরিচয় সুযোগ নাই, এবং মোহাম্মদপুর এলাকাটাও খুব ক্রিটিক্যাল। আরেকটা প্রশ্ন হলো যে গত সরকার ভারতের সাথে কি কি দেশগুলির চুক্তিগুলো করছে, ওই চুক্তিগুলা জনসম্মুখে প্রকাশ করলে আমরা যারা জনগণ আমাদেরও হইতো যে ভারতের দ্বারা আমরা কোথায় কোথায় ক্ষতিগ্রস্ত বা কোথায় কোথায় ভারত আমাদের। জি, ধন্যবাদ আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমরা আমি আসছি আপনার কাছে এই প্রশ্নটি নিয়ে। আমি একটু মামুন রাসেল আপনার কাছে একটু আসতে চাই। এই যে যদি ভোটার লড়াই বলছি, আজকে আনুষ্ঠানিক নির্বাচনের প্রচার শুরু হয়ে গেছে। আমি এর আগে বলছিলাম যে নির্বাচনের প্রচার সেই সঙ্গে আপনি যদি আবার এলাকার মানুষের সাথে কথা বলতে যান, একটা প্রস্তাব শুনতে পারবেন যে নির্বাচন কি হবে। মানে এই ব্যাপারটা কেন হচ্ছে? মানে ভোটের লড়াইটা বা ভোটের আমেজটা কি জমছে না, এরকম কিছু? মানুষকে বিশ্বাস দিতে পারছে না, এরকম কিছু? দেখেন, সত্য কথা যদি আমি বলি, বাস্তবে কথা আমিও সব জায়গায় বলে বেড়াই যে আসলে মানে একটা আগে ইলেকশন শুনলে একটা আমেজ, একটা মানে উচ্ছ্বাস আমার কাছে কেন যেন মনে হচ্ছে মানে একটু কম মনে হচ্ছে। যদিও এটা তার কারণ ছিল এতদিন পর্যন্ত হচ্ছে যেহেতু নির্বাচনী প্রচার শুরু হয় নাই, এখন থেকে আজকে থেকে প্রচার শুরু হয়েছে। আজকে থেকে আমার মনে হয় সেই উদ্যমটা শুরু হয়েছে এবং সব জায়গায় এই মাইকের সাউন্ড, আমি চেম্বার করছিলাম, চেম্বারে মাইকের সাউন্ড শুনতে পাচ্ছি, সেই কি বলে দাড়িপাল্লা, ধানের শীষ, এই যে গানগুলো, শাপলাকলি গানগুলো শুনতে পাচ্ছি। এই আমেজটা শুরু হয়েছে। এতদিন একটু ছিল কারণ, আর তার চেয়ে বড় কথা হচ্ছে আর কয়েকদিন বাকি, হ্যাঁ, কিন্তু এখনো পর্যন্ত হচ্ছে যে একটা আগে থেকে, সবচেয়ে বড় কথা হচ্ছে আগে তো হামলা হতো, মারামারি হতো, হ্যাঁ, এই জিনিসগুলো একটু কমে আসছে, এটা একটা ভালো দিক। কারণ একে অপরকে সম্মান দিচ্ছে। কারণ যারা এবার নির্বাচনে অংশগ্রহণ করছে এরা সবাই তো 17-18 বছর নিষ্পেষিত হয়েছে, নির্যাতিত হয়েছে। অনেক প্রার্থী আশঙ্কা প্রকাশ করে গেছেন যে হামলা হতে পারে, এরকম কিন্তু আশঙ্কা প্রকাশ না, হামলা তো যখন তফসিল ঘোষণার পরে যখন হাদিকে আঘাত করা হলো, সেটার মধ্যে দিয়ে তো ভয়ঙ্কর একটা সবার মধ্যে একটা ভয় তৈরি হয়েছে। রাজনীতিবিদ যারা আছে তাদের মধ্যে একটা ভয় তৈরি হয়েছে, কি হবে, কারা টার্গেট আসলে। এই জন্য অলরেডি আপনি শুনেছেন যে প্রত্যেককে বলেছে যারা নির্বাচনে প্রার্থী হবে তাদেরকে বলেছে তাদেরকে গান নেওয়ার সুযোগ আছে, হ্যাঁ, সেই হিসেবে এটা নিয়ে কথা হচ্ছে। তা আমি মনে করি এবারের যে নির্বাচনের আমেজটা এখন থেকে শুরু হবে, এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই। আর আমি মনে করি এটা সকলের মধ্যে, গতকাল যেটি হয়েছে, আপনি ঢাকা 15 আসনের জামাতের যে আমিরের যে এলাকায় যে হামলাটা হয়েছে, এটা একটু তীব্র নিন্দা জানা, আমি একটু আগেও বলেছি, এটা তীব্র নিন্দা জানানো উচিত। কারণ দেখেন, প্রত্যেকের একটা রাজনৈতিক অধিকার আছে। আপনি ধরেন হচ্ছে আমি যদি নির্বাচনে কোনো নীতিমালা ভঙ্গ করি, তাহলে এটা কি নিজের হাতে, মানে আমি আইন কি নিজের হাতে নিতে পারবো? এর আগে আমরা হেলমেট বাহিনী দেখতাম, তারা নিজ হাতে নিয়ে নিত। আপনি কোনো মহিলা, ওনারা বলছে কোনো মহিলারা বাসায় গিয়ে ওনারা নাম্বার চাচ্ছে, বিকাশ নাম্বার চাচ্ছে, এই চাচ্ছে, সে চাচ্ছে, এই বলে আপনি মহিলাদেরকে আবদ্ধ করতে পারবেন? এই বলে আপনি মহিলাদের উপর আক্রমণ করতে পারবেন? এটা তো আপনি করতে পারেন না। আপনি যেটি করতে পারেন নির্বাচন কমিশন করতে পারে, সেটি হচ্ছে সেই প্রার্থীকে শোকজ দিতে পারে, সে তাদেরকে গ্রেপ্তার করতে পারে, যারা করছে তাদেরকে গ্রেপ্তার করতে পারে। কিন্তু আপনি নিজের হাতে নিয়ে নিলেন। আপনি দেখেন, আপনি বিভিন্ন জায়গায় ফ্যামিলি কার্ড বিতরণ হচ্ছে, ফ্যামিলি কার্ডের লোভ দেখানো হচ্ছে বা দেখানো হচ্ছে, সেটা নিয়ে তো কেউ বাধা দিচ্ছে না। তাহলে কেউ যদি আপনি ফ্যামিলি কার্ড দিয়ে যদি আপনাকে বাধা না দেয়, তাহলে আপনি তারা যদি বিকাশ নাম্বার নিতে চায় তাহলে আপনি বাধা দিবেন। এটি তো আপনি 17-18 বছর আমরা দেখেছি যে আপনার পছন্দ না হলে আপনি বাধা দিবেন। বিএনপির পক্ষ থেকে তো বেহেশতের লোভ দেখানো হচ্ছে, এমন অভিযোগ আছে। বেহেশতে দেখেন, এখন কিন্তু সেই কথাটা কম বলা হয়। কেন কম বলা হয় জানেন? কারণ বেহেশতে যখন বিভিন্ন ভিডিও বের হয়েছে, হ্যাঁ, যেমন কুমিল্লা 14 গ্রামের এমপি প্রার্থী কামরুল হুদা সাহেব বলেছেন যে ওর আমার নাম প্রতিদিন একবার নিলে জান্নাত নিশ্চিত, বা জামাতকে ভোট দিলে জাহান্নামে যাবে, এমন ভিডিও আমরা দেখেছি। তো সুতরাং এটি যদি এমন হতো যে জামাতের কোনো ইশতেহার দিয়েছে যে বা পলিসি সাবমিটে বলেছে যে আমাদেরকে ভোট দিলে, বা জামাতের পক্ষ থেকে আপনি যখন যেমন ফ্যামিলি কার্ডের বিষয়টা, এটা তাদের ইশতেহারের একটা বিষয়,
এটা তাদের 31 দফা পরবর্তীতে তাদের ঘোষণা দিয়েছে। তারেক রহমান সাহেব তাদের প্ল্যানের মধ্যে এটা আছে, কিন্তু জামাতের কোনো ইস্তেহার, কোনো প্ল্যানের মধ্যে জান্নাতের বলেছে যে ভোট দিলে জান্নাত দিবে, এটি কোথাও আছে? তার মানে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কিছু কথা, এটা তো একটা দলের কথা হতে পারে না, এটা দলের কথা হতে পারে না।